মাত্র 1 চা চামচ তেলে। উপরটা হবে মারাত্মক ক্রিস্পি আর ভিতরটা হবে একেবারে জুসি চিকেন ফ্রাই। যে খাবারগুলো খালি তোমার ক্যান্সার অবধারিত হবেই, তার মধ্যে 1 নম্বরে আছে দীর্ঘদিন ধরে প্রসেস করে রাখা মিট। ঘরে আমরা 4-5 পিস করে বানাই, সাথে সাথে খাই ফেলি। সাবধান, বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু তা হয় না। চিকেন ফ্রাই, মিট বল, গোশের বিভিন্ন রকমের খাবারগুলো অনেক সময় রাসায়নিক পদার্থ দিয়ে দীর্ঘদিন ফ্রোজেন করে রাখে, আর তখনই ওই খাবারগুলোতে ক্যান্সারের জীবাণু জন্ম নেয়। বাবারে, শুনেই ভয় লাগা শুরু হয়ে গেছে। চামড়া সহ মুরগির পিসগুলো আগে ধুয়ে নিছি, তারপর দিলাম খানিকটা নুন আর 1 চা চামচের মতন ভিনেগার দিছি, আবার 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1 চা চামচ দিছি লেবুর রস, 1 চা চামচ দিলাম আবার সয়া সস। এরপর 1/2 চা চামচ দিছি আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। ভালো করে পানির মধ্যে গোলাই নিয়ে মুরগিটা ভিজিয়ে রেখে দেবো 2-3 ঘন্টা। ঝাল নুন মশলাটা মুরগির মধ্যে ঢুকুক। এইবার নেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপের মতন ময়দা। 1/2 চা চামচ ফেলাই দিলাম আবার গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। খানিকটা দিলাম স্বাদ মতো নুন। ভালো করে আগে সব শুকনো মশলাগুলো মিশাই নিয়ে শেষমেশ দিয়ে দেবো 1/2 চা চামচের মতন বেকিং পাউডার। এটুকু সবগুলোর সাথে মিশাই নিয়ে এক সাইড করে রাখি, পরে লাগবে না। এবার করার পর ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন বাটার। বাটারটা গলে আসলি দিয়ে দিলাম আবার 1/2 চা চামচের মতন রসুন কুচি। তার মধ্যে এবার ঝপপাত করে ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন ময়দা। কিছুক্ষণ নাড়ে চেড়ে নিয়ে ঢাইলে দেবো আবার ঘপ ঘপ করে 1/2 গিলাসের মতন দুধ। সাথে সাথে কিন্তু ঘন হাতে নাড়তে হবে না। যেই এরকম আঠালো আঠালো ভাব হয়ে আছে, তখন আবার ফেলাই দিলাম 1/2 চা চামচের মতন কিরাস করা শুকনো ঝাল আর 1/2 চা চামচের মতন নুন, 1/2 চা চামচের মতন চিনি। সব একসাথে মিশাই নিয়ে হয়ে গেল আমার একটা সুস্বাদু সস। এইবার মুরগির পিসগুলো পানির মধ্যে ভালো করে ধুয়ে ধুয়ে তুলে নিতে হবে। উঠোয় নিয়ে এসে আবার একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবো, 1 টোপ পানি যেন মুরগিতে না থাকে। এরপর মুরগিটা পানি ঝরে গেলি ওখান থেকে তুলে নিয়ে এসে দিয়ে দেবো ওই শুকনো গুঁড়োর পর। ভালো করে ঝাঁকায় ঝাঁকায় মুরগির উপর নিচ সব জায়গায় যেন গুঁড়ো লেগে যায়, কারণ এই শুকনো গুঁড়ো লাগার কারণে মুরগির গায়ের চামড়াটা একেবারে ক্রিস্পি হয়ে যাবে। তারপর ওই 4 পিস উঠোয় নিয়ে এসে ফেলাই দিলাম টিকিউ এয়ার ফ্রায়ারের মধ্যে। উপর দিয়ে ফিস ফিস করে মেরে দেবো 1/2 চা চামচের মতন সয়াবিন তেল। ডায়েট যারা করতেছো, ডুবো তেলে ভাজার কারণে চিকেন ফ্রাই খাতে পারতেছো না, তাদের জন্য এয়ার ফ্রায়ার হচ্ছে একটা বেস্ট সলিউশন। ফার্স্টে এক পাশ ভাজা হওয়ার জন্য 200 ডিগ্রিতে 20 মিনিট সেট করে দিলাম। তারপর 20 মিনিট পর সিগন্যাল দিলি বের করে নিয়ে এসে মুরগির পিসগুলো উল্টোই দিচ্ছি। উপর দিয়ে মেরে দিলাম আরো 1/2 চা চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম এবার 15 মিনিটের জন্য। শেষমেশ দেখো দিনই মুরগি ভাজা চেয়ার রাখেন। আর কিছু লাগে? মারাত্মক লেভেলের ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একেবারে সফট তেল তেলে জুসি ভাব। মুরগির গায়ের একটা তেল আছে না, কতটা মুসমুসে হয়েছে তা তো ফার্স্টেই খেয়ে দেখাই দিলাম। সসের মধ্যে ডুবোই নিয়ে গালে দিছি, ও খসমস করে চাবাতে চাবাতে মুরগি কোথায় উধাও হয়ে গেল টেরই পাইলাম না। ভিতরে ঝাল নুন সব ঢুকে গেছে, একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হয়েছে। তৃপ্তি ভরে খাইছি মাস।